এতদিন কত কষ্ট করছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার খাইছি, আজকে 12টা বছর তুমি আমাদেরকে কোনো খোঁজ খবর নেও না। আমরা আজ 1 সপ্তাহ হলো ঢাকা শহরে সেই ব্রিক ফিলে কাজ করতেছি, থাকার কোনো জায়গা নাই, আর তুমি আমাদেরকে চিনতে পারতেছো না। একবার বলো না ভাইয়া, কেন তুমি আমাদেরকে অস্বীকার করতেছো? কিসের অস্বীকার? হ্যাঁ, আমি তোদেরকে চিনি না। কে আমার বাবা? হ্যাঁ, আমার বোন নাই, কোনো বাবা নাই। এই, তুমি তো ভালো করেই জানো, আমি তোমার সেই শুরু থেকেই বলছি আমার কোনো বাবা মা নাই। আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কোনো বোনও নাই। ওরা মিথ্যে কথা বলতেছে। কি বললি বাবা? তোর বাপ গেছে, তোর মা গেছে, টেক্সাস মা, তোর ভাই কি কইতেছে আমরা নাকি রোড অ্যাক্সিডেন্টে? না বাজান, এটা যা কইছস তুই ঘুরাই নে, আমরা রোড অ্যাক্সিডেন্টে নাই। আমি তোর বাজান, আমি তোর বাপ। চুপ করো বাবা, ভাইয়া তো সে তখন থেকে অস্বীকারই করতেছে। মা তো আগেই মারা গেছে, এখন তো জিন্দা বাপরেও মেরে ফেললো। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। চল মা, আমরা এলে এক মুহূর্ত থাম না। চলো বাবা, চল মা। চলে যাই। দাঁড়ান আপনারা, আপনারা কোথাও যাবেন না। এই, তুমি সত্যি করে বলো তো, ওনারা তোমার কি হয়? কারণ একটা ব্রিক ফিলের কর্মচারী কখনো এত বড় সাহস হবে না সে অচেনা মানুষকে ছেলে বা ভাই দাবি করবে। তুমি সত্যি করে বলো। আমার কিন্তু শুরু থেকে সন্দেহ হচ্ছিল ওনাদের কথা শুনে, শুধু শুধু কেন ওনারা তোমাকে নিজের ছেলে বা ভাই দাবি করতে যাবে? তুমি সত্যি সত্যি স্বীকার করো। দেখো, ওনারা যা বলতেছে আমি কিছুই জানি না। আমি আমি বলতে পারবো না। শুনো, ওনারা বাঁচার জন্য এটা বলতেছে। আর একজন আমাদেরকে এখন বড় লোক দেখছে না, ব্রিক বিল্ডারের মালিককে দেখছে না, এখন বাবা ছেলে দাবি করতেছে। চুপ করো তুমি। তোমাকে আমি বলেছি তুমি সত্যি কথা বলতে। তুমি ভুলে যেও না, কাগজে কলমে কিন্তু এই ব্রিক ফিলের মালিক আমার বাবাই। আমার বাবা তোমাকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছে তুমি যেন এই ব্রিক ফিলের দেখাশোনা করো, এর মানে না যে তুমি এটার মালিক। তুমি কিন্তু আজকে সত্যি কথাটা আমাকে বলবে, না হলে আমি আমার বাসা থেকে তোমাকে বের করে দিব। তুমি সত্যি কথা বলো। তুমি তুমি এসব এসব কি বলতেছো? থাক ম্যাডাম, স্যারের আর জোর করেন না, আমরা ওনার কেউ লাগি না। চুপ করো আমরা তোমরা, ওনাকে চিনি না। তোমরা চুপ করো। আজকে আমি এর একটা ভিড় করেই ছাড়বো। ও আজকে সত্যি কথা বলবে, না হলে ওর একদিন আমার একদিন। কি হলো বলো, ওনারা তোমার কি হয়? বলতেছি, শুনো, আসলে উনি আমার জন্মদাতা পিতা, উনি আমার একমাত্র বাবা। জানো, আমি এই কথাগুলো আমি তোমাকে বলি নাই, আর কখনো বলতেও চাই নাই। উনি আমাকে পড়াশোনা করার জন্য টাকা পাঠাইছে, আর আমি পড়াশোনা করে হঠাৎ তোমার সাথে দেখা হয়। আর দেখা হওয়ার পর তুমি আমাকে পছন্দ করো, আর তোমার সাথে আমার বিয়ে হয়। আমি যে একজন গরিব ঘরের সন্তান, এটা আমি তোমাকে বলতে চাই নাই। আমি এইসব